আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের অ্যাগ্রোনমির দিকটা পার্টে আমাদের ইরিগেশন আর একটা হচ্ছে আমাদের ড্রেনেজ। তো ফার্স্ট হচ্ছে আমাদের কনসেপ্ট অফ ইরিগেশন। তো কনসেপ্ট অফ ইরিগেশন থেকে ইরিগেশনের যে আমাদের ডেফিনেশনটা, ইরিগেশনের ডেফিনেশনটা মাস্ট লাগবে, আর্টিফিশিয়াল অ্যাপ্লিকেশন অফ ওয়াটার টু প্ল্যান ফর ইটস প্রপার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইরিগেশনের সংজ্ঞা। তো এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এবার হচ্ছে অবজেক্টিভস অফ ইরিগেশন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু আমরা ইরিগেশন নিয়ে পড়ালেখা করবো, এটা আসার চান্স অনেক বেশি। তো আমরা কেন ইরিগেশনটা দিই, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ, যে টু এনশিওর দ্য প্রপার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য প্ল্যান্ট, টু মেক দ্য প্ল্যান্ট নিউট্রিয়েন্ট সলিউবল। ঠিক আছে, এগুলো অনেক সোজা আমাদের জন্য, এগুলো কঠিন কিছু না। এখানে 8টা পয়েন্ট আছে, ইজি ইজি সব পয়েন্ট। টু কন্ট্রোল সয়েল টেম্পারেচার, ঠিক আছে, আমরা মাটির উপরে পানি কেন দিব, টেম্পারেচারটা কন্ট্রোল করার জন্য। টু সফটেন টি স্প্যান্স এন্ড ক্লটস, ঠিক আছে, টু কন্ট্রোল সাম ডিস্ট্রাকটিভ পেস্ট এন্ড ডিজিজেস, টু অ্যাভয়েড শর্ট ডিউরেশন ড্রাউট। এগুলো হচ্ছে আমাদের ইরিগেশনের মেথড, এই তোমার সাবজেক্টিভ। এরপরে এই যে এখানে এই যে আমাদের চারটা, এই চারটা পুরোটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, তোমার কাছে চাইতেই পারে যে তুমি ইরিগেশন মেথড গুলো চার্ট আকারে দেখো, তখন তোমার বলা লাগবে ইরিগেশন হচ্ছে আমাদের মেনলি চার প্রকার: সারফেস, সাবসারফেস, স্প্রিংকলার আর একটা কি ট্রিপ। এরপর হচ্ছে সারফেস ইরিগেশন হচ্ছে আমাদের আবার 5 প্রকার। এর মধ্যে আছে ফ্লাড ইরিগেশন, চেক বেসিন, ব্রডার স্ট্রিপ, ফারো ইরিগেশন আর কি বেসিন ইরিগেশন। ঠিক আছে, তো এর মধ্যে আমাদের যে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সারফেস আর সাবসারফেস। এর মধ্যে আমাদের ডিফারেন্স আসে, তো তুমি ডিফারেন্সটা লিখো। ঠিক আছে, যে সারফেস আর সাবসারফেস ইরিগেশন। সারফেস ইরিগেশন হচ্ছে আমাদের সারফেসের উপর দিয়ে যেটা আমরা ইরিগেশন করি সেটা হচ্ছে সারফেস, আর সারফেসের এই যে ভেতর দিয়ে, হচ্ছে সারফেসের এই যে ভেতর দিয়ে যে ইরিগেশনটা করি সেটা হচ্ছে আমাদের সাবসারফেস। এখান থেকে ডিফারেন্সটা আসে, তো একটু কষ্ট করে চ্যাট জিপিটি থেকে সারফেস আর সাবসারফেস ইরিগেশনটার পার্থক্যটা বের করে এভাবে শীটের নিচে যে জায়গাগুলো আছে না, শীটের নিচে এরকম করে একটা চার্ট করে লিখে রাখবো, যাতে পড়তে ভবিষ্যতে সুবিধা হয়। তো আমাদের এখানে আছে যে সারফেস ইরিগেশন, আমরা আগে দেখছি যে সারফেস ইরিগেশনে কি 5টা পার্ট আছে: ফ্লাড ইরিগেশন, চেক বেসিন, বর্ডার স্ট্রিপ, ফারো আর কি বেসিন। তো ফ্লাড ইরিগেশন যেটা, সেটা আমরা আমাদের গ্রামাঞ্চলে যেটা বেশি দেখতে পাই। এখন ফ্লাড ইরিগেশনটা কখন দেখা যাবে, যেখানে ওয়াটার ইজ অ্যাবান্ডেন্স এন্ড কি ইনএক্সপেন্সিভ, যেখানে পানিটা হচ্ছে অনেক সস্তা এবং হিউজ পরিমাণে আছে, তখন এরকম এই যে ফ্লাড আকারে। ঠিক আছে, এরকম আমরা এগুলো তো আমাদের গ্রামে অঞ্চলে দেখি, যেরকম মোটর দিয়ে পুরো জমিতে পানিটা ছেড়ে দেয়, কোনো তোমার হচ্ছে রুলস রেগুলেশন মানা হয় না, এভাবে ছেড়ে দেয়। ঠিক আছে, মনে হচ্ছে যে বন্যা, মানে বন্যার মতো পানি ছেড়ে দিচ্ছে, তো এটা হচ্ছে এই জন্য নাম দিচ্ছে কি ফ্লাড ইরিগেশন। তো ফ্লাড ইরিগেশনে আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে: লেস টাইম কনজিউমিং, কস্ট অফ ইরিগেশন মিনিমাম, লেবার রিকোয়ারমেন্ট কম লাগে। এখন এখানে অনেক লিমিটেশন আছে ফ্লাড ইরিগেশনের মধ্যে। যে যে ফ্লাড ইরিগেশন যেটা আমরা করতেছি, এখানে দেখো 20 থেকে 25% অফ দ্য সাপ্লাইড ওয়াটার ইজ ইউজ বাই প্ল্যান্ট। ঠিক আছে, লেস্ট অ্যামাউন্ট ইজ লস, মানে তুমি যদি 100 লিটার পানি দাও, ওখান থেকে মাত্র 20 থেকে 25 লিটার পানি কি ইউজ হয়, আর বাকিটাই কি নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে ফ্লাড ইরিগেশন অনেক কঠিন খারাপ একটা হচ্ছে দিক, লিমিটেশন। এছাড়া আরো কিছু আছে, কোনো কন্ট্রোল থাকে না, ওয়াটার লকিং হতে পারে, সয়েল ইরোশন অনেক হাই। তো এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের যে সুইটেবল ক্রপ, বলতেই পারে যে তুমি ফ্লাড ইরিগেশনের জন্য সুইটেবল ক্রপ, ওগুলোর নাম লিখো। তাহলে রাইস, জুট, মাস্টার্ড, পাখন, তো 3-4টা করে প্রত্যেকটা থেকে একটু মনে রাখার চেষ্টা করো। এবার আমাদের একটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে চেক বেসিন ইরিগেশন। ঠিক আছে, তো চেক বেসিন ইরিগেশনটা অনেক বেশি আছে। তো চেক বেসিন ইরিগেশন আসলে তো প্রশ্ন থাকে যে আমরা কোনটা দিব। তো চেক বেসিন ইরিগেশন আসলে চিত্র এটা দিতে হবে, এবং ইরিগেশনের ক্ষেত্রে যেটাই আসুক না কেন মাস্ট চিত্র। ঠিক আছে, যত চিত্র মাস্ট দিতেই হবে। হ্যাঁ, এটা কোনো আর প্রশ্ন কেউ মানে করার সুযোগ নাই, স্যারদের প্রশ্ন করবো এই চিত্র দিব কি দিব না, মাস্ট দিতে হবে। তো চেক বেসিন আসলে আমরা এরকম কি এই এই চিত্রটা দিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেশন। এটা হচ্ছে আমাদের, যদি দেখো একটা সাপ্লাই চ্যানেল থাকবে, হ্যাঁ, তো চেক বেসিনের জন্য আমাদের এরকম একটা সাপ্লাই চ্যানেল থাকবে, যেটা দিয়ে হচ্ছে আমার পানিটা আসবে, যে মেইন এটা হচ্ছে আমার সাপ্লাই চ্যানেল। তো সাপ্লাই চ্যানেলের মধ্যে থেকে এই যে দেখো আমাদের এই এরকম একটা যাবে কি আমাদের ফিল্ড চ্যানেল, এই যে দেখতে এরকম আরেকটা ফিল্ড চ্যানেল। তো মেইন একটা সাপ্লাই চ্যানেল থাকে, এর ভেতরে আমাদের একটা ফিল্ড চ্যানেল ঢুকে, আর এরকম সবগুলো কি বেসিন করা থাকে, এরকম হচ্ছে ভাগ ভাগ করা থাকে। তো এগুলোর নাম দিচ্ছি কি চেক বেসিন। তখন এখানে কি আমাদের পানিটা যায়, তো এটা আমাদের মেইন সাপ্লাই চ্যানেল ছিল, এটা ছিল আমাদের কি ফিল্ড চ্যানেল। তো ফিল্ড চ্যানেল থেকে পর আমাদের চেক বেসিন, এরকম বেসিন আকারে করা আছে না, ভাগ করা আছে, এগুলোর মধ্যে কি পানিটা চাই। আরেকটা হচ্ছে আমাদের কি ফিল্ড চ্যানেল, যেদিকে হয়তো আরেকটা ফিল্ড চ্যানেল থাকতে পারে। তো যদি আমাদের ইয়ে আসে চেক বেসিনটা আসে, তাহলে এই যে চিত্রটা দিতে হবে। এত বড় করে চিত্র আঁকানোর দরকার নাই, তুমি ছোট করে দেখাবো, কিন্তু যে সাপ্লাই চ্যানেল, ফিল্ড চ্যানেল আর চেক বেসিন, এই তিনটা জিনিস মাস্ট তোমার শো করতে হবে। তবে এটার কিছু অ্যাডভান্টেজ আছে, লিমিটেশন আছে, এগুলো একটু দেখে নিবা। যে ওয়াটার ক্যান বি সাপ্লাইড ইউনিফর্মলি, সয়েল এরোশন ইজ লোয়ার, হ্যাঁ, ওয়াটার লস ইজ মিনিমাম, লিমিটেশন গুলো কি, ইট ইজ মোর কস্টলি। এখন দেখো তুমি এই যে ফ্লাড ইরিগেশন করে কি হয়, এরকম পুরো একটা জমি থাকে, তুমি পানি ছেড়ে দিতে পুরো জমি, কিন্তু চেক বেসিন করতে হলে কি করতে হবে, এরকম একটা তোমার আগে একটা চ্যানেল বানাইতে হবে, তারপর ভেতরে আরেকটা ফিল্ড চ্যানেল বানাইতে হবে, হ্যাঁ, এগুলোর এরকম বেসিন বানাইতে হবে। তাহলে এখানে কি তোমার লেবার লাগবে, মোর কস্টলি হবে ইরিগেশনটা। ঠিক আছে, তো এরকম তোমার কাজ সময় বেশি লাগবে, মোর ল্যান্ড ওয়েস্ট হবে। যে দেখো আমরা যে চ্যানেল গুলো বানাচ্ছি, তাহলে চ্যানেল গুলোতে কি হইতো, আগে ফসল ফলাইতে পারতো, এখন চ্যানেল গুলো দিয়ে পানি পাস করাইতে হচ্ছে, তাহলে কি আমাদের ল্যান্ড গুলা ইউজ হয়ে যাচ্ছে, তাই না? সেটা আমাদের একটা ওয়েস্ট। মানে সুইটেবল ক্রপ গুলো কি কি দেখো: হুইট, টি, আমন্ড, মাস্টার্ড, পটাশ, ভেজিটেবল। এগুলো আমরা চেক বেসিন দিয়ে করতে পারি, ওগুলো একটু দেখে যাবা।
এবার আসছে আমাদের বর্ডার স্ট্রাইপ, এটা অনেক ইম্পর্টেন্ট। বর্ডার স্ট্রাইপটা কিরকম? আমাদের বর্ডার স্ট্রাইপটা হচ্ছে যে মেথড ইনভলভ ইরিগেটেড ফিল্ড বাই ডিভাইডিং ইট ইনটু লং স্ট্রিপ সেপারেটেড বাই হচ্ছে লো প্যারালাল বর্ডার। ঠিক আছে, তো বর্ডার স্ট্রিপ যদি আসে, তো বর্ডার স্ট্রিপ আসলে এই যে চিত্রটা দিতে, বর্ডার স্ট্রিপ আসলে এভাবে চিত্রটা দিতে হবে। তো বর্ডার স্ট্রিপটা হচ্ছে কি এরকম একটা স্লোপ থাকে অনেকটা, হ্যাঁ এরকম স্লোপ আকারে থাকে। তো এখানেও এরকম সেম একটা আমাদের ফিল চ্যানেল থাকে, এরকম অনেকগুলো এরকম বর্ডার তৈরি করেছে। দেখছো যে বর্ডার তৈরি করেছে, তো এখান থেকে যে ইনটেকটা দেখা যাচ্ছে আমাদের ফিল চ্যানেল থেকে পানিটা চলে আসছে। তো এখানে দেখা যাচ্ছে যে পানিটা পুরোপুরি চলে গেছে, পুরোটা এগুলো হচ্ছে সব পানি। সেখানে দেখা যাচ্ছে যে পানিটা যাচ্ছে, দেখছো পানিটা যাচ্ছে, হ্যাঁ। তো এরকম এই যে একটা স্লোপ থাকবে। এখন ধরো তুমি এরকম একটা যদি হচ্ছে যে নর্মাল, হ্যাঁ একদম প্লেন ল্যান্ড নাও, তাহলে কি প্লেন ল্যান্ডে তুমি এখান থেকে পানি দিতে ওইদিকে যাওয়ার চান্স একটু যদি স্লোপ থাকে, তখন কি হবে পানিটা ইজিলি এখানে তুমি পানি দিচ্ছ, পানিটা কি এখানে চলে আসবে। হয়তো ঢাল যদি থাকে আর কি। তো এখানে দেখা যাচ্ছে ফিল চ্যানেল আছে, ফিল চ্যানেল থেকে যে আমাদের কি এই তোমার বর্ডার স্ট্রাইপের মধ্যে ইনটেক হচ্ছে পানিটা, পরে পানিটা একদম এই যে এখানে হচ্ছে আবার ড্রেন। ঠিক আছে, তো পানিটা এখান থেকে আমি ছাড়বো ফ্রেশ পানিটা, পানিটা এখান থেকে আস্তে আস্তে এই যে ড্রেনের মাধ্যমে আবার পানিটা চলে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সিস্টেম বর্ডার স্ট্রিপের। বর্ডার স্ট্রিপের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু দেখে রাখবা। তো বর্ডারশিপের জন্য আমাদের সুইটেবল ক্রপ কি কি? হুইট, ওট, জাওয়ার, বার্লি এগুলা। আর বর্ডারল্যান্ড অ্যাডভান্টেজ, নো ল্যান্ড ইজ ওয়েস্টেড। হ্যাঁ, বর্ডার ক্যান বি ইউজ করে হচ্ছে গ্রোয়িং ক্রপ। তো এখন দেখো বর্ডার স্ট্রিপে যে বর্ডার গুলো আছে না, বর্ডার গুলো তো চাইলে কি আমরা ক্রপ ইউজ করতে পারি। এফিসিয়েন্সি হচ্ছে ওয়াটার অ্যাপ্লিকেশন হাই। ওর লিমিটেশন কি কি আছে? প্রিসাইজ ল্যান্ড লেভেলিং ইজ এসেনশিয়াল, ইনিশিয়াল কস্ট ফর ল্যান্ড প্রিপারেশন এন্ড ল্যান্ড গ্রেডিং ইজ হাই। এগুলো একটু লিমিটেশন আর অ্যাডভান্টেজ গুলো মাস্ট দেখতে হবে। এবার আসছে আমাদের ফারো ইরিগেশন। হ্যাঁ, তো ফারো ইরিগেশন হচ্ছে যে আমাদের এরকম ফারো বানানো, ঠিক আছে ফারো। তো এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের রিচ, আর এগুলোকে বলি কি আমরা ফারো। এই যে ফারোর মাধ্যমে যে আমাদের ইরিগেশন হয়, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের পানিটা ছেড়ে দেয়। এটা হচ্ছে আমাদের কি ফারো ইরিগেশন। ফারো ইরিগেশন আসলে এই চিত্রটা মাস্ট দিতে হবে। ফারো ইরিগেশনের লিমিটেশন অ্যাডভান্টেজ দেখে যাবা। সুইটেবল ফসলে কি কি? পটাটো, গ্রাউন্ডনাট, সুগার কেন, কটন, এগুলো মাস্ট ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের বেসিন ইরিগেশন। যে এখন তোমাকে পরীক্ষা আসলে ডাইরেক্ট তো বলবে না বেসিন ইরিগেশন মেথডটা তুমি ইউজ করো, কারণ সবাই তো বেসিন ইরিগেশন মেথড চিনে। তো বেসিন ইরিগেশন মেথডটা আমরা কোন ক্রপের জন্য দেখো, সেটা হচ্ছে ফ্রুট ক্রপের জন্য। এই জন্য বলছিলাম যে সবগুলোর লাস্টে এরকম করে লিখা থাকে যে কোনটা কোন ক্রপের জন্য। এই যে আমাদের ফারো ইরিগেশনটা কি রো ক্রপ, আর হচ্ছে কি আমাদের ভেজিটেবলের জন্য আমরা মেনলি ইউজ করি। তাহলে আমাদের ফ্রুট ক্রপের জন্য কোনটা? সেটা হচ্ছে আমাদের এই যে বেসিন ইরিগেশন। এভাবে বলবো যে ফ্রুট ক্রপের জন্য যে ইরিগেশন মেথড, তুমি সেটা কি এক্সপ্লেন করো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখো বা কি সেটা স্কেচ করো। তখন তোমাকে বুঝতে হবে আমাদের ফুড ক্রপের জন্য কোনটা বেসিন ইরিগেশন। বেসিন ইরিগেশনের ক্ষেত্রে কি হয়, এরকম একটা হচ্ছে যে আমাদের সাপ্লাই চ্যানেল থাকে। সাপ্লাই চ্যানেলের পাশে এরকম ছোট ছোট করে কি আমাদের এরকম আলাদা চ্যানেল বানায়, এরকম এরকম হচ্ছে যে কি রাউন্ড করা হয়, যে গাছটা আছে গাছটার চারপাশে এরকম করে একটা তোমার রাউন্ড শেপ করে আলাদা একটা চ্যানেল বানানো যেগুলো একটা বেসিন বানানো হয়। দেখো এটা হচ্ছে ল্যাটারাল, এটা হচ্ছে আমাদের এই যে এটার নাম দিয়েছে কি বেসিন, এর জন্য এটার নাম দিয়েছে কি বেসিন ইরিগেশন। এটা সাপ্লাই চ্যানেল দিয়ে পানিটা যাবে, পরে এরকম যে বেসিন তৈরি হয়েছে, এখান দিয়ে পানিটা কিভাবে মুভ করবে গাছের চারপাশে থাকবে, আবার সামনে গিয়ে পানিটা এখানে যাবে, আবার এখানে যাবে, আবার এখানে যাবে, আবার এখানে যাবে। ঠিক আছে, তোমার এতগুলো আঁকতে তো টাইম লাগবে, তোমার শুধু একটা দুইটা দেখে দিবে যে ঠিক আছে, একটা দুইটা দেখালে স্যার বুঝবে যে ঠিক আছে তোমার আইডিয়া আছে। তো এটার হচ্ছে অ্যাডভান্টেজটা কি? কনসিডারেবল অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ সেভ, ভ্যারিয়েবল সাইজ অফ স্ট্রিমস ক্যান বি ইজিলি কন্ট্রোল, ওয়াটার অ্যাপ্লিকেশন ইজ হাই। এটা লিমিটেশনসটা দেখো, এই যে এটা লিমিটেশন শুধুমাত্র ট্রি আর হচ্ছে শ্রাবের জন্যই কি আমাদের অ্যাপ্লিকেবল। প্রাইমারি কস্ট অফ ইরিগেশন ইজ হাই, চ্যানেল এন্ড বেসিন ডিস্ট্রিক্ট দ্য মুভমেন্ট অফ অ্যানিমালস এন্ড ফার্ম মেশিনারিজ। ঠিক আছে, এখন দেখো এই যে আমরা যে বেসিন গুলা যে বানাইছি, এখানে কি তুমি আর কোনো ফার্ম মেশিনারিজ ঢুকাইতে পারবে? বেসিনের কারণে পারবা না, এরপর হচ্ছে অ্যানিমেল ছুটতে পারবে না। তো এই জিনিসটা হচ্ছে আমাদের একটা লিমিটেশন। এর জন্য ক্রপ গুলো কি, যে ম্যাঙ্গো, অ্যাপেল, অরেঞ্জ, বেরি, তো সবগুলো আমাদের ভেজিটেবল সরি ফ্রুট ক্রপ, যেগুলো আমাদের ফ্রুটের জন্য মেনলি এগুলো ইউজ করা হয়। তারপর হচ্ছে সাবসারফেস ইরিগেশন, যেটা আমরা করছি। সাবসারফেস ইরিগেশনটা কি? সেটা হচ্ছে আমাদের মাটির ভেতর দিয়ে যদি আমরা ইরিগেশনটা করি, দেখছি যে মাটির ভেতর দিয়ে এরকম একটা পাইপ নিয়ে গেছে, তো এরকম একটা পাইপ নিয়ে মাটির ভেতর দিয়ে যদি ইরিগেশন করি, সেটা হবে আমার কি সাবসারফেস ইরিগেশন। তো সাবসারফেস ইরিগেশন আসলে এরকম একটা চিত্র দিয়ে দেবে যে আন্ডারগ্রাউন্ড ড্রেন। ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড ড্রেনের মধ্যে দিয়ে কি আমাদের ইরিগেশনটা হবে। এটা অ্যাডভান্টেজ হচ্ছে দেখো, এখন তুমি সাবসারফেসে কি হবে, সার্ফেসের যতই তুমি ইফিসিয়েন্সি হাই হোক না কেন, তোমার একটু না একটু হলেও কি ল্যান্ড ওয়েস্ট হবে। তো সাবসারফেসের ক্ষেত্রে কোনো ল্যান্ড ওয়েস্ট হবে না। কন্ট্রোল অফ ওয়াটার ফ্লো ইজ ইজিয়ার, দের ইজ নো চান্স অফ ওয়াটার ল্যাগিং, ইভাপোরেশনটা হবে না। এখন তুমি যদি যদি সার্ফেসের উপরে রাখো, তাহলে কি এখানে সানটা হিট দিবে, তাহলে ইভাপোরেশন হতে পারবে। কিন্তু হচ্ছে যে আমাদের সার্ফেসের ভেতরে হলে তো সানের হিটটা লাগবে না, তখন হচ্ছে কি আমার ইভাপোরেশনটা হয় না, ওরে ক্রাস্ট হবে না, লেভেলিং অফ সার্ফেস ইজ নট নেসেসারি। এখন আমরা যদি উপরে গিয়ে পানিটা হচ্ছে যে ইরিগেশন করি, তাহলে আমাদের সার্ফেসটাকে লেভেলিং করা লাগে, কিন্তু মাটির নিচ দিয়ে নিয়ে গেলে হচ্ছে আমাদের সার্ফেসটা লেভেলিং করা লাগে না। এবার এটা কিছু লিমিটেশন তো আছে। এখন দেখো তুমি মাটির উপর একটা জিনিস করতেছো আর মাটির ভেতরে একটা জিনিস স্থাপন করতেছো, তাহলে তোমার ইনিশিয়াল কস্টটা মাস্ট হাই হবে। এবারে গুড কোয়ালিটি ওয়াটার মাস্ট বি অ্যাভেলেবেল। ফ্লো অফ ওয়াটার ক্যান বি হ্যাম্পার্ড বাই হচ্ছে এখন তুমি মাটির নিচ দিয়ে যদি একটা পাইপ নিয়ে যাও, ঠিক আছে, তাহলে যে কোনো সময় দেখবে পাইপটা হ্যাম্পার হয়ে যেতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের লিমিটেশন। তো এটা সুইটেবল ক্রপ গুলো কি কি? উইট, বাজরা, জাওয়ার, বিট, এগুলো একটু দেখে যাবা। এরপরে হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট যে পার্ট হচ্ছে, সেটা হচ্ছে স্প্রিংকলার অথবা হচ্ছে ওভারহেড ইরিগেশন। তো এটা ডাইরেক্ট আসে না, অনেক সময় বলে যে যেখানে হচ্ছে আমাদের ওয়াটারের স্কারসিটি আছে,
ঠিক আছে, ওয়াটার স্কার্সিটি আছে এমন জায়গায় তুমি কোন ইরিগেশন মেথডটা দিবা। এই যে লিখে আছে যে হোয়ার ওয়াটার ইজ স্কার্সলি এন্ড কি কস্টলি। তো এগুলো হচ্ছে মেনলি আমাদের দেখা যায় যে চা বাগান গুলা, হ্যাঁ, যেগুলো যেখানে বা একটু হিলি এরিয়া টাইপ আছে, হ্যাঁ, যেখানে হচ্ছে আমাদের ওয়াটারটা একটু স্কার্সলি বা ওয়াটারের দাম বেশি, সেখানে আমরা স্প্রিংকলার বা ওভারহেড ইরিগেশনটা ইউজ করি। তো এগুলো একটু ছোট ছোট ভেতরে জিনিসটাকে দেখতে হবে কোনটা কোথায় ইউজ হয়। তো ওয়াটার যদি স্কার্স থাকে আর কস্টলি হয় তাহলে আমার কি স্প্রিংকলার ইরিগেশন। তোমার কিন্তু ডাইরেক্ট বলবে না যে তুমি স্প্রিংকলার ইরিগেশনটা এক্সপ্লেন করো, তোমরা বলবে যে যেখানে এমন একটা এরিয়া আছে, হয়তো একটু হিলি টাইপ এরিয়া, যেখানে ওয়াটারটা একটু স্কার্সলি আর একটু কস্টলি আছে, তাহলে তুমি কোন ইরিগেশন মেথড দিবে এবং তোমার মাথা খাটায় বুঝতে হবে। তোমরা বলবে হয়তো একটা ফ্রুট ক্রপ তুমি ইরিগেশন করবা, তাহলে কোন ইরিগেশন দিবে, তাহলে হচ্ছে আবার কি বেসিন ইরিগেশন। তাহলে স্প্রিংকলার যদি আসে, যে স্প্রিংকলার আসলে এই যে চিত্রটা দিতে হবে। এখন অনেকে ভাবে যে ভাই স্প্রিংকলার আসছে চিত্র কেমনে দিবে, এই যে স্প্রিংকলারের চিত্র আছে, ঠিক আছে, স্প্রিংকলারের চিত্র আছে যাচ্ছে এরকম একটা দণ্ড উঠাবা, উঠে এরকম তিন চারটে এরকম পানি বের হচ্ছে দেখাই দিবে, শেষ। এরকম একটা দণ্ড উঠাবা ফিল্ড থেকে, দেখাবা যে হ্যাঁ, এখান থেকে পানি বেরিয়েছে, শেষ। এরকম তিন চারটা দেখাবা, আর এখান থেকে কিছু গাছপালা এরকম টেনে দিবা, বাস। তাহলে স্যার বুঝে যায় তুমি চিনো যে স্প্রিংকলার জিনিসটা কি। তোমার তো একদম এখানে আর্টিস্টিক চিত্র আঁকাইতে হবে না যে কিরকম হবে স্প্রিংকলার। তো স্প্রিংকলার অনেক অ্যাডভান্টেজ আছে। এখানে হচ্ছে ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সিটা অনেক হাই। হ্যাঁ, little land waste it can be applied in all kinds of land including hilly areas, যে হিলি এরিয়াতে হয়। আর ল্যান্ড লেভেলিং ইজ নট নেসেসারি, আর অনেকগুলো আছে লিমিটেশন আছে। তো স্প্রিংকলারের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ইনিশিয়াল যে কস্টটা অনেকটা হচ্ছে হাই থাকে, এবার ইরিগেশন মেবি হ্যাম্পার্ড উইন্ড ফ্লুইড হচ্ছে হাই। এখন দেখো স্প্রিংকলারে পানিটা অনেক অল্প অল্প করে বের হয়, যেহেতু হচ্ছে আমাদের ওয়াটারটা কম। এখন এখানে যদি ঝোড়ো একটা হাওয়া চলে আসে, তাহলে কি হবে, এই যে আমাদের ইরিগেশনটা হওয়ার কথা ছিল তখন হচ্ছে বাতাসে বাধাপ্রাপ্ত হয়ে যায়। এই জন্য তো বলতে আর কি যে আমাদের উইন্ডের কারণে সেটা হচ্ছে তোমার হ্যাম্পার দিতে পারে। ইভাপোরেশন লস ইজ হাই, ক্লিন ওয়াটার ইজ নিডেড। হ্যাঁ, তুমি যদি হচ্ছে ক্লিন ওয়াটার না দাও তাহলে ঝামেলা হবে। ক্লিন ওয়াটার না দিলে যে আমাদের পাইপ গুলা জ্যাম হয়ে যেতে পারে। এরপরে সুইটেবল ক্রপস এর ক্ষেত্রে স্প্রিংকলারের জন্য আমাদের কি কি আছে, সুইটেবল ক্রপস হুইট, পালসেস, অয়েল সিড, ভেজিটেবল, পাইনাপেল, ম্যাঙ্গো, লিচি। এরপর হচ্ছে ড্রিপ অর হচ্ছে ট্রিকল ইরিগেশন। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, আমাদের সময় আসছিল ড্রিপ ইরিগেশন। তো ড্রিপ ইরিগেশনটা দিয়ে দেয় যে ফ্রুট ক্রপ, ক্লোজলি স্পেসড ভেজিটেবল ক্রপ, ঠিক আছে। এটা হচ্ছে কিসের হয়, ইট ইজ অয়েল অ্যাডাপ্টেড টু ভ্যারাইটি অফ রো ক্রপ, ঠিক আছে। যে রো ক্রপস এর জন্য, রো ক্রপস এর জন্য যদি বলে তাহলে হবে কি, এটা হবে আমাদের ড্রিপ অর ট্রিকল ইরিগেশন ফ্রম ওয়াইডলি স্পেসড ফ্রুট ক্রপ টু ক্লোজলি স্পেসড ভেজিটেবল ক্রপ। তো এটা আসে অনেক সময় দুই পরীক্ষা বলে দিবে যে রো ক্রপস এর জন্য কোন ইরিগেশন মেথড, তাহলে তোমাকে বলতে হবে কি ড্রিপ অর ট্রিকল ইরিগেশন। তো ড্রিপ ইরিগেশনের ক্ষেত্রে কি হয় যে জাস্ট তোমার এরকম ড্রপ বাই ড্রপ, ড্রপ বাই ড্রপ, ড্রপ বাই ড্রপ পানি পড়তে থাকে, এটা হচ্ছে আমাদের ড্রিপ ইরিগেশন। ড্রিপ ইরিগেশন আসলে এরকম একটা চিত্র দিয়ে দিতে হবে যে তুমি এই যে তোমার হচ্ছে যে সাপ্লাই থেকে পানিটা যাবে গিয়ে এখানে কি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায়, হ্যাঁ, এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় ড্রপ বাই ড্রপ পানিটা পড়বে যখন তোমার দরকার। এবার অ্যাডভান্টেজ অফ জিপি দেখো, এই যে দেখো কনসিডারেবল সেভিং অফ ওয়াটার, হ্যাঁ, হাই ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি, হ্যাঁ, লস ওয়াটার থ্রু হচ্ছে ইভাপোরেশন এন্ড হচ্ছে সিপেজ ইজ হচ্ছে রিডিউস। লিমিটেশন হচ্ছে ইনিশিয়াল কস্ট অনেক হাই এটার। আর তারপর হচ্ছে যে আমাদের মেইনটেনেন্স অফ দ্য সিস্টেম ইজ হচ্ছে কমপ্লিট, ইট ইজ নট সুইটেবল ফর হচ্ছে ন্যারো স্পেস ক্রপ। সুইটেবল ক্রপ গুলো কি কি দেখবে, যে ট্রি ক্রপ লাগে হচ্ছে ম্যাঙ্গো, বেরি, লিচি, জ্যাকফ্রুট, ডেট এক্সেট্রা, ঠিক আছে। নার্সারি প্ল্যান্ট, গ্রাফটিং, গ্রাফট কাটিং এক্সেট্রা। দেখো এই যে ম্যাঙ্গো, বেরি, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা বেসিনেও দেখছিলাম যে বেসিন ইরিগেশনও পসিবল, ঠিক আছে। তো তোমাদেরকে একটু খেয়াল রাখা লাগবে যে কোনটা বেসিন ইউজ হবে আর কোনটাতে কি আমরা ড্রিপ ইরিগেশন দেবো। তো যদি রো ক্রপ বলে স্পেশালি তাহলে কি হবে, এটা ড্রিপ ইরিগেশন। আর যদি ফ্রুট ক্রপ বলে তাহলে সেটা হবে কি আমাদের বেসিন ইরিগেশন। এরপর আসছে আমাদের ড্রেনেজ। এখন ইরিগেশন করছি তাহলে ড্রেনেজও তো পড়া লাগবে, তাই না? তো ফার্স্টে ড্রেনেজের যে আমাদের ডেফিনেশন মাস্ট জানা লাগবে যে ড্রেনেজ কাকে বলে, দ্য আর্টিফিশিয়াল রিমুভাল অফ এক্সেস ওয়াটার ফ্রম ক্রপ ফিল্ড ইজ কল্ড কি ড্রেনেজ। তো ড্রেনেজের এই যে আমাদের এফেক্ট অফ এক্সেস ওয়াটার খুবই 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 ইম্পর্টেন্ট। এটা আসার চান্স অনেক বেশি যে এক্সেস ওয়াটার ফিল্ডে থাকলে সমস্যাটা কি, কেন আমাদের ড্রেনেজ করতে হবে। তাহলে এক্সেস ওয়াটার হ্যাম্পার দ্য গ্রোথ ক্রপ গ্রোথ, ইট ফ্যাসিলিটেটস দ্য ইনফেস্টেশন অফ পেস্ট এন্ড ডিজিজ, root cannot be oil development, waterlogged condition, ঠিক আছে। what if it sometimes facilitates soil erosion, waterlogging makes barrier in timely farming activities। এই যে অনেক ঝামেলা হয় আমাদের একটু ওয়াটার ফিল্ডে থাকে। দেখে নি ভাই পরে হচ্ছে অবজেক্টিভ অফ বেনিফিটস অফ ড্রেনেজ, এটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। আমাদের ড্রেনেজের অবজেক্টিভ কি। তো ড্রেনেজ হচ্ছে improve the soil structure and increase productivity, it facilitates proper growth of cropland, it facilitates early plowing and planting, ঠিক আছে। প্রপার হচ্ছে growth, soil erosion, তারপর হচ্ছে যে এই যে soil erosion, soil aeration, এগুলো soil aerationটাকে বৃদ্ধি করে ড্রেনেজ, আর soil যে ইরোশন যেটা আছে সেটাকে ডিক্রিজ করে। এবার হচ্ছে আমাদের ড্রেনেজের হচ্ছে দুইটা মেথড আছে, সারফেস হচ্ছে সাবসারফেস মেথড, ঠিক আছে। তো ড্রেনেজের দুইটা মেথড, যে সারফেস হচ্ছে সাবসারফেস, এই দুইটার মধ্যে হচ্ছে কম্পারিজনটা একটু দেখবা যে আমরা কিভাবে কম্পারিজন আসবে। যে আমাদের ড্রেনেজের মধ্যে তুমি এই পার্থক্য দেখো বা কম্পেয়ার করো সাবসারফেস আর সারফেসের মধ্যে। একটু চ্যাট জিপিটি ইউজ করে নিজের শীটের মধ্যে এভাবে সুন্দর করে লিখে রাখবা। তো সারফেস ড্রেনেজের মধ্যে আছে ন্যাচারাল চ্যানেল, আউটলেট, ডিচেস, ইন্টারসেপ্টিং ডিচেস, ফিল্ড ড্রেনেজ ওয়েজ, আদার্স কি ডেড ফারো। আর সাবসারফেসের মধ্যে ওপেন ডিচ, হোল ড্রেন, স্টোন ড্রেন, বক্স ড্রেন, টাইল ড্রেন। এই যে পুরো চারটা, হ্যাঁ, চারটা মুখস্থ করতে হবে।
তো এই যে সার্ফেসের ওপেন ড্রেন, এগুলো তো আমরা নর্মালি দেখি, ঠিক আছে, যে আমাদের ফিল্ডের মাঝখানে এরকম ড্রেন থাকে, হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমাদের সার্ফেস বা ওপেন ড্রেন। আসলে এই যে চিত্র সুন্দর মতো একটু চিত্র আঁকে দিব, এটা হচ্ছে যে আমাদের ওপেন ড্রেন, ঠিক আছে, এটা আমার ফিল্ডের পাশে এরকম কি ওপেনে, একদম ওপেনে থাকে এটা, ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ওপেন ড্রেন। এগুলো কিছু অ্যাডভান্টেজ লিমিটেশন, তো ওপেন ড্রেনের লিমিটেশন অনেকবার আসছে, যে সাম ল্যান্ড মে বি ওয়েস্টেড, দেয়ার মে বি হচ্ছে ক্রিয়েট প্রবলেম ইন ফার্ম অপারেশন, অনেক থাকে। তো সারফেস ড্রেনেজের কিছু টাইপ আছে, হ্যাঁ, টাইপ গুলো দেখো, ন্যাচারাল চ্যানেল, আউটলেট ডিচেস, এগুলো দেখতে হবে যে আমাদের সারফেস ড্রেনেজের টাইপ গুলো কি কি, ন্যাচারাল চ্যানেল, আউটলেট ডিচেস, ইন্টারসেপ্টিং ডিচেস, ফিল্ড ড্রেনেজ সিস্টেম, ডেড ফারো, হ্যাঁ, ডেড ফারোস আর রানিং ইন দ্য জেনারেল ডিরেকশন অফ দ্য কি মেন ফিল্ড কালেক্টিং এক্সেস ওয়াটার, এবং ফিল্ড ড্রেনেজ সিস্টেম ব্রড শেপ, শ্যালো, তারপর হচ্ছে ইন্টারসেপ্টিং ডিচেস হয় হাই ল্যান্ড ডিসটেন্স এন্ড কনসিডারেবল কোয়ান্টিটি অফ সারফেস, এগুলো একটু দেখবা যে আমাদের সারফেসের ড্রেনেজের টাইপ গুলো কি কি, এগুলো আসার চান্স আছে। সাবসারফেস আর হচ্ছে ক্লোজ ড্রেনেজ, এখন হচ্ছে যে সাবসারফেস ইরিগেশনের মতো আমাদের সাবসারফেস ড্রেনেজটা আছে, এখানে যে আমাদের ড্রেনটা দেখা যাচ্ছে কোথায়, আমাদের সার্ফেসের ভেতরে, এই জন্য এটার নাম দিচ্ছে কি ক্লোজ ড্রেন বা সাবসারফেস ড্রেন। এটারও কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এবং এটার মধ্যে আবার হচ্ছে যে দুইটা প্রকারভেদ পাওয়া যায়। আছে দুইটা নাকি দেখি না, অনেকগুলোই আছে। তো সাবসারফেসের ক্লোজ এর টাইপ গুলো কি দেখো, ওপেন ডিচ, ওপেন ডিচ অফ সুইটেবল ডেপথ এফেক্টিভলি রিলিভ এক্সেসিভ ওয়েটনেস, হচ্ছে পোল ড্রেন, ঠিক আছে, এই যে থার্মোসেফেন ডিক ডিচেস 2 থেকে 3 ফিট নিচে অ্যান্ড 1 ফুট উইথ ইন হুইচ হচ্ছে 3 পোলস আর হচ্ছে প্লেস, এরকম পোল প্লেস করে তখন ওখান থেকে কি আমাদের ড্রেনেজ সিস্টেমটা ওরা করে। এগুলো স্টোন ড্রেন, বক্স ড্রেন, টাইল ড্রেন, হ্যাঁ, তো এই যে টাইল ড্রেন। তারপর টাইল ড্রেনের মধ্যে দেখো আবার কিছু প্রকারভেদ আছে, ঠিক আছে, ফিশ বোন, তারপর হচ্ছে গ্রিড আয়রন, প্যারালেল, ডাবল মেইন, র্যান্ডম গ্রুপিং, এগুলো জাস্ট নামগুলো একটু দেখে রাখবা। যদি আছে যে টাইল বোনের ড্রেনের প্রকারভেদ লিখো, আছে যে কোন কোন টাইপ আছে, এগুলো কোন টাইপ কাইন্ডের হয় এটা লিখতে হবে। তো অন্তত এই যে আমাদের কি বলে সাবসারফেস ড্রেনের কি কি টাইপস আছে, এগুলা টোটাল 5টা, আর হচ্ছে আমার সারফেস ড্রেনের কি কি টাইপ আছে টোটাল 5টা। এগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, যদি ড্রেনের থেকে পড়ালেখা অনেক কম, এগুলোর সাথে অনেক বেশি। এগুলো একটু সুন্দর মতো আসলে 1-2 লাইন করে লিখে দিই।